গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর সকাল সকাল হয় আমাদের পাড়াতে দেখছি টাটা গ্রিনের গাড়ি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ওই তারাতলায় যে অফিসটা আছে না, ইডি কারের, মানে ভাড়ার গাড়ি। দিনে মনে হয় ওদেরকে কত টাকা জমা দিয়ে তারপর চালাতে হয় গাড়িটা। ঠিক আছে, তো ভাই আমি আমার পাড়াতে ট্রিপ পাই না, পাড়ার লোককেও পাই না ট্রিপ হিসাবে। আর যখন রিটার্ন করি রাতের বেলায় তখনও ভাই পাড়ার লোককে পাই না। এই সমস্ত লোকেদের জন্যই পাই না আমরা ট্রিপ। কি আর করা যাবে, কপালে যা আছে তাই সই। তো যাই হোক, এখন হচ্ছে অনেকক্ষণ পর ট্রিপ পেয়েছি বাড়িতে বসে বসে। ভাই একটা ট্যালেন্টেড শো দেখছিলাম, হটস্টারে দিয়েছে। ঠিক আছে, আর আমি সত্যি কথা বলতে না, আমি 4K ছাড়া দেখিনি। 4K ছাড়া দেখতে না একদম বিচ্ছিরি লাগে আর কি, মানে ফুল এইচডিও দেখতে ইচ্ছা করে না, অভ্যাস হয়ে গেছে। তো ভাই অসাধারণ একটা সিরিজ দেখছিলাম অনেকদিন ধরেই। আজকে মনে হয় এপিসোড 4টা দেখলাম। এখান থেকে ঢুকবো যে গুষ্টির পিন্ডি করে রেখে দিয়েছে রাস্তা। আর ফার্স্টে পেয়েছি হচ্ছে খুবই কাছাকাছি নিয়ে যাবো, মানে আমি ইচ্ছা করে একটু কম ভাড়া নিয়েছি। কম ভাড়াও না ঠিক, 5 কিলোমিটারে 170 টাকা নিয়েছি। তো 5 কিলোমিটারে আমার নিজের 150 লাগবে। তারপরে যা কোম্পানিকে দেবো দিয়ে দিলাম। কোম্পানিকে আমি ভিক্ষে দিই আজকাল, মানে ইন্টারনেট কোম্পানিকে না আজকাল ভিক্ষে হিসেবে দিয়ে দিচ্ছি। আর 1-2% বাড়ি দেবে এই কোম্পানির খেল খাতাম। অলরেডি খেল খতম হয়ে গেছে, কেন আমার মতন ড্রাইভার যারা আছে তারা আশা করি একটু বুদ্ধিমান আছে, তারা চালাবে না। ঠিক আছে, বুঝতে পারছি কি বলছি। আমার মতন যারা ড্রাইভার আছে তারা বুদ্ধিমান আছে, তারা ভাই কেউ চালাবে না গাড়ি। তো তারা কেউ গাড়ি চালাচ্ছে বলে আমার মনেও হয় না। তো আমি ভাই ইন ড্রাইভার চালাই না। হ্যাঁ, ইন ড্রাইভার চালাই না। রাস্তা থেকে বেশিরভাগ প্যাসেঞ্জারগুলো আমি তুলি রাস্তা থেকে, যেগুলো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাই না, এবার থেকে সেইগুলোও দেখাবো। বেশিরভাগ টিপ করি রাস্তা থেকে। হ্যাঁ, তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে ফোন করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। 7 সকালবেলায় ভাই 1 ঘন্টার ওপর বসে আছি। হ্যাঁ, প্রত্যেক দিন সকালে ভাই এটাই হচ্ছে। যখন ভাবি এই সাইডটা ভালো তখন ওই সাইডে গিয়ে ফেসে যায়। আর যখন ভাবি ওই সাইডটা ভালো তখন ওই সাইডে গিয়ে মনে হয় আরে ভাই এখানেও তো একই অবস্থা। মানে মনে করি ওপার বাংলায় বেশি সুখ, ওপার বাংলায় যখন যাই ওপার বাংলায় ফেসে যায়। আর যখন মনে করি এপার বাংলায় বেশি সুখ, এপার বাংলায় এসে দেখি এপার বাংলায় এসে একই অবস্থা। তো এরকমই অবস্থা আমার, বুঝতে পারছো। তো 7 সকালবেলায় ভাই 1 ঘন্টা পুরো বসে গেছে। হ্যাঁ, 8টা থেকে 9টা অবধি পুরো বসে গেলাম। বসে যাওয়ার পরে এখন একটি ট্রিপ পেয়েছি, হিউজ অ্যামাউন্টটা হিউজ বলেই যাচ্ছি, নয় যেতাম না। তাও এটা অফ সাইড, আমার অফ সাইড। হ্যাঁ, আমার অফ সাইড। অন্য কারোর জন্য এটা অফ সাইড না, কিন্তু আমার অফ সাইড। তবে কি 7 কিলোমিটারের ভাড়া 310 টাকা। হ্যাঁ, 210 টাকা ভাড়া হয়, অলমোস্ট 100 টাকা বেশি নিয়েছি। তবে আমি 1.7 কিলোমিটার যাচ্ছি পিক আপ করতে, যেখানে আমি 1 কিলোমিটার পিক আপ করতে যাই সেখানে 700 মিটার বেশি যাচ্ছি। সেই ক্ষেত্রে ভাই ঠিকই আছে, 100 টাকা বেশি নেওয়া খুব একটা খারাপ না। কারণ সিচুয়েশন অনুযায়ী ভাড়া নিতে হবে। ঠিক আছে, আর যেখানে আমি যাচ্ছি সেখানেও ফেসে যেতে পারি। অলরেডি 1 ঘন্টার সময় নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট। 310 টাকা ভাড়া নিয়েছি 7 কিলোমিটারে। তো প্যাসেঞ্জারের ফাটতে পারে, জানি না কী হবে না হবে, জানি না। তো ফাটলে ভাই কিছু করার নেই ভাই, কন্ডিশন প্রচণ্ড খারাপ। এখানে হচ্ছে অতিরিক্ত বার্গারিং হচ্ছে। হ্যাঁ, আমি যেখানে আছি সেখানে অতিরিক্ত বার্গারিং হচ্ছে। এত বেশি বার্গারিং ভাই নেওয়া যাচ্ছে না। আমি তো কমসে কম এত বেশি বার্গারিং নিতে পারি না, বুঝতে পারছি কী বলছি। আমি ভাই এত বেশি বার্গারিং নিতে পারি না। তো আমি ভাই ট্রিপেই নিইনি, আমি রিল্যাক্সে বসেছিলাম চিল মেরে। আমি জানতাম একটু পরেই বেলা বাড়বে, আর সেই সময় ভাই অ্যামাউন্ট বাড়তেই থাকবে। কারণ হচ্ছে গাড়ির অ্যাবিলিটি থাকবে না, সবাই কম পয়সার ভাড়াগুলো নিয়ে এদিক ওদিক বেরিয়ে যাবে, যার কারণে আর ভাড়ার অ্যাবিলিটি থাকবে না। হ্যাঁ, মানে সবাই তো কম পয়সার ভাড়াগুলো নিয়ে বেরিয়ে গেছে। তাহলে এবারে যখন ডিমান্ড বাড়বে তখন অবভিয়াসলি ভাড়ার অ্যামাউন্ট বাড়বে। তো ডিমান্ড বাড়ার অপেক্ষায় বসেছিলাম আমি রিল্যাক্সে। ওই জন্য বলি স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করে লাভ নেই ভাই, স্মার্ট ওয়ার্ক, বুঝতে পারছো। আমি এক্ষুনি যে দাদাটিকে নিয়ে এলাম না, ভীষণ ভালো মানুষ ছিল, এর আগেও আমি নিয়ে এসেছি। তাই ভাবি যে এত টাকা কে দিচ্ছে আমাকে, এত টাকা তো কেউ দেয় না। কারণ সিচুয়েশান আমি জানি, ঠিক আছে, মার্কেটের সিচুয়েশান। প্রত্যেকটা মানুষ চাই যে যত কম পয়সায় যাওয়া যায়, এটা ভাই ন্যাচারাল ব্যাপার। তো এটা নিয়ে রাগারাগি করে কোনো লাভ নেই। কিন্তু আমরাও চাই, দেখো আমাদের তো কোনো মানে কি বলবো, কোনো বোনাস নেই, ইনক্রিমেন্ট নেই ইয়ারলি। তো আমাদেরকে সুযোগ বুঝে বেশি টাকায় যখনই নিতে পারবো সেটা নিয়ে নিতে হবে। এটা ন্যাচারাল, এটা অনেক মানুষ নিতে পারে, অনেকে নিতে পারে না, সেটার জন্য আমার কিছু করার নেই। আর এখন আমি যে লোকেশানে আছি না, এই লোকেশানটা অত্যধিক পচা লোকেশান, কিন্তু পচা লোকেশানে ঢোকা ছাড়া কোনো উপায় ছিল না। আরে ভাই বাম্পার করে দিয়েছে ভাই, বাম্পারে কোনো দাগ নেই, কিছু নাই। তোমাদের সাথে গল্প করতে করতে আসছি আর পুরো তুলে দিয়েছি বাম্পারের ওপরে। হ্যাঁ, কিচ্ছু নাই, বাম্পার, খালি বাম্পার রাস্তায়, খালি ভাড়া ঢুকছে ভাই, কিন্তু
নেওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে না, এদিকে পার্কিং ছিল আমার, তাই আমি এসেছি। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে আমার একটা প্রপার পার্কিং আছে, এখানে আমার একটা প্রপার পার্কিং আছে, তাই আমি এই জায়গাটিতে এসেছি আর এখানে দাঁড়িয়েও যাব। একটু ছাওয়া জায়গাও পেয়ে গেছি, কিন্তু ছাওয়া জায়গাতে গাড়ি তুলতে গেলে পেছন পেটে যেতে পারে রে ভাই। আমি জানি না ঠিক করছি নাকি, তুলে তো দিলাম, আর একটু চলে যা ব্যাস। এই মুহূর্তে আমি আবার একটি ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ প্রায় 40-45 মিনিট বসলাম, বসার পরে আবার একটি ভাড়া পেয়েছি। আমি কিন্তু ধীরে ধীরে ভাড়া কাটছি, কোনো তাড়াহুড়ো নেই, কারণ তাড়াহুড়ো করলেই লসে ব্যবসা যাবে। হ্যাঁ তাড়াহুড়ো করলে লসে ব্যবসা যাবে। এখানে হয়তো 1 ঘন্টা বসলাম, দেখা যাবে যেখানে তাড়াহুড়ো করে গেলাম সেখানে 3 ঘন্টা বসে আছি গিয়ে। তো এই ব্রেনগুলোকে ভালো করে ইউজ করো, তাহলে বুঝতে পারবে। তো আর আমি হচ্ছে কম টাকায় ভাড়া কাটি না, সব থেকে আমার বেশি মজাদার ব্যাপার হচ্ছে আমি যাবোই না, আমার ইনকাম হোক বা না হোক, গাড়ি আমি মানে কি বলবো, রাস্তার 4-5টা কুকুর তুলে নেবো গাড়ির মধ্যে, কুকুর তুলে নিয়ে কুকুরগুলোকে ধর্মতলা ছেড়ে দিয়ে আসবো, ঠিক আছে, কিন্তু আমি প্যাসেঞ্জার নিয়ে যাবো না। তাও আমার হচ্ছে এরকমই টেন্ডেন্সি থাকে, শুনতে খারাপ লাগে কথাটা, কিন্তু এটাই সত্যি কথা। তো ব্যাপারটা হচ্ছে যা ভাড়া রিকমেন্ডেড প্রাইস সেটা দিতেই হবে, রিকমেন্ডেডের নিচে তো আমি গাড়ি চালাবোই না। তো যাই হোক, এখন এটা ভাড়া পেয়েছি, 3 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 180 টাকা। আর আমি একটু সবসময় বেশি নিই, কারণ হচ্ছে ভাই ওই যেমন বললাম আমাদের কোনো ইনক্রিমেন্ট হয় না, ইয়ারলি বেসিসে ইনক্রিমেন্ট থাকে না, আমাদের কোনো বোনাস থাকে না, বছরের শেষে কোনো বোনাস পাও না, তাহলে আফটার রিটায়ারমেন্ট কিছু পাবে, কিছু পাবে না। তো আগে থেকে টাকা সঞ্চয় করে রাখতে হবে, যখন যেই সময় বেশি পাওয়া যায় সেই সময় বেশি আর্নিং করতে হবে, এই হচ্ছে ম্যাটার। তো এইগুলো যদি বুঝে চলো তাহলে আগামী দিনে ভবিষ্যৎ ভালো, আর নয়তো গেলে গাদার গাড়ে, ঠিক আছে। তো যাই হোক, এখন একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, প্যাসেঞ্জার থেকে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জারটি হচ্ছে 170 টাকায় রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম আমি, আমাকে 4 থেকে 5 বার ডিক্লাইন করেছে, ডিক্লাইন করার পরে 6 বারের মাথায় দেখি নিজেই 180 টাকা দিয়ে দিলাম। চলো এবার যাই, মানে 170 টাকায় যেতে চাইছিল না, 180 টাকায় এখন বলছে হ্যাঁ আমি যাবো, আপনি আসুন। বুঝতে পারছো কি অবস্থা, মানে মানুষকে যখন বলি যে কম টাকায় নিয়ে যাবো, আগের ট্রেনটা তো তাই হয়েছিল, মানে কি বলবো, কম টাকায় নিয়ে যাবো বলছি, তারপরেও যাবে না বলছি, নিজে থেকেই বেশি টাকা দিচ্ছি, আমি বেশি কি আর করবো। আবার আমি কিন্তু 1 ঘন্টা বসলাম, হ্যাঁ আবার 1 ঘন্টা বসলাম, আমি বসে বসে টুকটুক করে ট্রিপ করছি ভাই, সলিড ট্রিপ করছি। হ্যাঁ যেইটুকুনি আমি ইনকাম করছি সেটা পুরো সলিড, আমাকে খালি গাড়ি নিয়ে 500-600 মিটারের বেশি যেতে হচ্ছে না, বা 1 কিলোমিটারের বেশি তো আমি যাই না। তো সেই ক্ষেত্রে বলবো আমি সলিড ট্রিপ করছি, যেইটুকুনি ট্রিপ করছি সলিড করছি। হয়তো মনে হচ্ছে অনেকক্ষণ বসে আছি, কিন্তু তার বদলে যে আর্নিংটা করছি না সেটা অনেক বেটার আর্নিং করছি। এই কারণেই বলছি অনেক বেটার আর্নিং করছি, কারণ হচ্ছে না মানে একটু আগে একটা ট্রিপ ঢুকেছিল, ঠিক আছে, লোকটা বলছে দাদা আমি টেস্ট করে দেখছিলাম কিরম কি ভাড়া দেখায়, আমি বললাম বা ভালো, এবার ক্যান্সেল কে করবে, ক্যান্সেল আপনাকে করতে হবে নাকি। তো যাই হোক, এখন একটা 6 কিলোমিটার ট্রিপ পেয়ে গেছি, 6 কিলোমিটারে 230 টাকা ভাড়া পেয়েছি। হ্যাঁ 6 কিলোমিটার 230 টাকা ভাড়া পেয়েছি, পুরো মানে আমার পছন্দের মতন অ্যামাউন্ট দিয়েছে, আর পছন্দের মতন লোকেশন, পছন্দের মতন ভাড়া, এক কথায় ভাই সলিড ট্রিপ। হ্যাঁ এক কথায় সলিড ট্রিপ, খালি গরমটা একটু কম থাকলেই হবে। 1 ওয়ের ভেতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, এক্ষুনি কেস খেয়ে যাবে একজন। তো যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে, পিক আপ করার পরে প্যাসেঞ্জারটিকে নিয়ে যাব আমার পছন্দের মতন জায়গাতে। আর ওটা হচ্ছে ওইটা অফ সাইড বলা যাবে না, অফ সাইড অন সাইড মিলিয়ে মিশিয়ে আছে ওইটা, মানে ইনস্ট্যান্ট তো পাওয়া যাচ্ছে না আজকে। আজ সারাদিনই দেখছি ভাই, সোমবারে সকাল ভাই কোথায় ফাটাফাটি ইনকাম হবে, ঠিক আছে, এতক্ষণে কোথায় 1 কোটি কামিয়ে নেবো, সেরকম কিছু করতেই পারলাম না। দেখা যাক কি হয় এন্ড অফ দ্য ডে। এক্ষুনি আমার গাড়ির ছাদ ফুটো হয়ে যেত, হ্যাঁ এক্ষুনি আমার গাড়ির ছাদ ফুটো হয়ে যেত। ব্যাপারটা হচ্ছে একটা আম গাছের তলায় রেখেছি, প্রচুর আম গাছে, রাস্তার মধ্যে আম পড়ে যায়, থেতলাথেতলি করছে, পাখি টাকি খাচ্ছে। আর আমরা যেখানে গাড়ি রেখেছিলাম, মানে আমি যেখানে গাড়ি রেখেছিলাম ওখানে অনেকে গাড়ি রেখেছে, একটা করে আম পড়ছে, একটা করে ড্রাইভার নিচ্ছে আর খাচ্ছে। তো এরকম কেস, তো আমি বুঝতে পারিনি, হঠাৎ করে দেখি একটা আম পড়লো আর আমার গাড়ির ছাদের মধ্যে, কি জোর আওয়াজ, আমি গেল মনে হয় গাড়ির ছাদটা পেটে। তারপর দেখি এতটার মতন ডেন্ট হয়ে গেছে, ঠিক আছে, এগুলো তো বেকার, পাতলা টিনের মাল লাগানো সব, ঠিক আছে। তো কি আর করা যাবে, আমাকে বলছে দাদা গাড়িটা সরিয়ে নাও, না ডেন্টে হয়ে ভরে যাবে তোমার ছাদ আজকে। আমি আবার গাড়িটাকে সরিয়ে নিয়ে এলাম যে তখন এটা ভাড়া পেলাম। তো এর আগে আরেকটি ভাড়া ঢুকেছিল, তো আমি না বাড়িতে সোলার প্যানেল লাগানোর চিন্তা ভাবনা করছি, ঠিক আছে, প্রায় 3 লাখ টাকার মতন খরচা আছে সোলার প্যানেল লাগাতে। তো আমি বাড়িতে না সোলার প্যানেল লাগানোর চিন্তা ভাবনা এই কারণেই করছি, সিএসসির এত প্রবলেম হয় আমাদের এখানে, ভোল্টেজ স্টেবল থাকে না, স্টেবল থাকলেও ভালো থাকে না, কখনো তোমার এসি ঠিকঠাক চলে না, আর বিলও ভাই মাস গেলে 6,000-7,000 টাকা করে বিল দিচ্ছি। তাই হলো সোলার প্যানেল যদি লাগিনি তাহলে আর কি হবে, আর কি খরচাটা কম হবে আর কি। তো দেখা যাক, সোলার প্যানেল লাগানোর একটা প্ল্যান করছি,
আর অনেকক্ষণ পর ভাড়া পেয়েছি, 5 কিলোমিটার নিয়ে যাবো, 180 টাকা। হ্যাঁ, এখানে বসে বসে রুটি তরকারি খেলাম, 5টা 6টা রুটি দিয়েছিল বউ, রুটি তরকারি খেলাম। আর সাথে হচ্ছে ওই তোমার কি বলবো, সাথে 1 ঘন্টা সময় নষ্ট। আর বসে বসে সোলার প্যানেল নিয়ে রিসার্চ করছিলাম যে কী লাগালে ভালো হয়। তো গভর্নমেন্ট থেকে ভাই 78,000 টাকা সাবসিডি দিচ্ছে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। তো তাড়াতাড়ি ওইটাকে অফারটাকে অ্যাকসেপ্ট করে সবাই সোলার প্যানেল লাগিয়ে নাও, খরচা অনেক কমে যাবে। আর এটা এক বছরের কথা ভাবলে হবে না, একবারে 20 বছরের কথা ভাবতে, 20-25 বছরের কথা ভেবে চলো, মোটামুটি তোমার 5 বছরে পয়সা উসুল হয়ে যাবে আমার মতে। কারণ আমার বাড়িতে যে বিল আছে সোলার প্যানেলের যা দাম, আমার 5 বছরে টাকা উঠে যাবে, আর বাদ বাকি 25 বছর ফ্রিতেই কারেন্ট পাবে। তো দেখা যাক কী হয়, একটা এরকম প্ল্যান করেছি। তোমরা কমেন্ট সেকশনে বলে প্ল্যানটি ভালো কি ভালো না, ঠিক আছে। তো এখন যাই, প্যাসেঞ্জারটির কাছে যাই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। লোল ভাই, আমাকে নাকি এত ঘোরালো ভাই, হচ্ছে আমাদের এই হচ্ছে ভাই আমাদের জিপিএস, ঠিক আছে। আমি তাই বলি, আমি এতটা কেন আসছি না, আমাকে ফালতু ফালতু এদিক ওদিক দিয়ে ঘোরাচ্ছি, এতটা ফালতু ঘোরালে ভাই কি বলবো, কিছু বলার নেই। কি ঘোরালে এত কেন যাচ্ছি, তারপরে খেয়াল করলাম এই সালা ফালতু ঘুরিয়ে দিল তো, একটুখানি সময় ফালতু করেছি, 50-60 মিটার ফালতু করেছি, খুব বেশি ফালতু ঘুরিনি। যেটা নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে, সেটা এক্ষুনি মানে কি বলবো, এক্ষুনি একজন ভদ্রলোক করেছিল, অনেক সিনিয়র আমার থেকে, বুঝতে পারছো, আমার বাবার থেকেও বড়। উনি আমাকে যা বুদ্ধি দিল, 3 কিলোওয়াটের আমাকে লাগাতে বলছিল। কারণ আমি যদি 4 কিলোওয়াট বা 5 কিলোওয়াটের না লাগিনি, সোলার প্যানেল লাগিনি, তাহলে সেই ক্ষেত্রে না আমার এক্সট্রা যে সিএসসি চার্জটা, এক্সট্রা যে আমার ইউনিট বাঁচবে, মানে এক্সট্রা যে ইলেকট্রিক জেনারেশন হবে, সেটা ফ্রিতে আমাকে সিএসসিকে দিয়ে দিতে হবে। তো এই জন্য বলো 3 কিলোওয়াট চালিয়ে নাও, ওটাতে তুমি অ্যাডজাস্ট করতে পারবে। তো আমি হচ্ছে 3 কিলোওয়াটের একটা পাওয়ার প্ল্যান্টের বন্দোবস্ত করবো। এই ঘরে গিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে, সবার সাথে কথা বলে তবেই ডিসিশনটা নেওয়া যাবে। কারণ প্রায় 2 লক্ষ টাকার ওপর খরচা আছে, ঠিক আছে। দেখি কি হয়, কি করা যায়। মোটামুটি 45 মিনিট বসলাম, হ্যাঁ 45 মিনিট বসলাম, আর বুকের মধ্যে আলো পড়ছে ভাই। ক্যামেরাটা না শেষের পথে চলে এসেছি, সবে মাত্র 2 বছর হয়েছে ভাই ক্যামেরাটা কিনেছি। মানে আলো পড়ছে, আগে লেন্সে আলো পড়লে না অনেকটা বেশি করে ফেলতো, নিজে থেকে রিডিউস করে ফেলতো, কিন্তু এখন আর করতে পারছে না দেখছি খুব একটা। তো যাই হোক, সবে মাত্র ভাড়া পেলাম প্রায় 45 মিনিট বসার পরে, হ্যাঁ 45 মিনিট বসার পরে ইন ড্রাইভে যখন ভাড়া নিয়ে নিয়েছি, তখন যাত্রী সাথীতে ভাই ভাড়া ঢুকছে, বুঝতে পারছো। আর যখন যাত্রী সাথীতে ঢুকে যায়, তখন সব ভাড়া ইন ড্রাইভ থেকে মনে হয় আমাকেই সাপ্লাই করে, এরকম একটা ব্যাপার। জানি না ভাই এরকম কেন হয়। তো যাই হোক, একটা ভাড়া পেয়েছি, অ্যামাউন্টটা যথেষ্ট খারাপ অ্যামাউন্ট। কারণ হচ্ছে 7 কিলোমিটার এক ব্যক্তিকে নিয়ে যাবো, 210 টাকা নর্মাল ভাড়া হয়, 230 টাকা নিয়েছি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে অনেকটাই খারাপ অ্যামাউন্ট। কিন্তু হচ্ছে আমাকে এখান থেকে বেরোতে হবে, তাই চিন্তা ভাবনা করে দেখলাম অত ভেবে লাভ নেই। সিগন্যাল খোলা ছিল, এই কেসকে গেলাম যা। তো যাই হোক, সিগন্যাল খোলা ছিল, বেরিয়ে গেলাম। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি। প্যাসেঞ্জারকে 7 কিলোমিটার নিয়ে যাবো, যেদিকটা নিয়ে যাবো সেদিকটা অফ সাইড, এবং এখানে একটা টালিগঞ্জের ভাড়া পেয়েছিলাম, কিন্তু আমি সেটা নিলাম না, কারণ যাত্রীর সাথে ঢুকেছিল। আর আগে একটা যেহেতু ঢুকে রয়েছে ট্রিপ, তো আমি সেকেন্ডটা নিয়ে আর মানে ক্যান্সেল করতে চাইনি। তো দেখা যাক কী হয়, কপালে কী আছে। কারণ এসব প্যাসেঞ্জার অনেক সময় গন্ডগোলের হয়, কারণ যাবে হচ্ছে হসপিটাল। দেখা যাক কী হয়। একটু আগে আমি আরেকটা ট্রিপ করলাম, সেটা রেকর্ড করিনি কারণ ক্যামেরাটা খুলে নিয়েছিলাম। আর যখনই ভাই আমার যাত্রী সাথীতে ভাড়া ঢোকে, তখনই ভাই ইনড্রাইভে ভাড়া ঢোকে যায়। যখন ইনড্রাইভে ভাড়া ঢোকে যায়, তখন আমার যাত্রী সাথীতে ভাড়া ঢোকে যায়। মানে দুটো কোম্পানি মনে হয় দুজনকে ট্র্যাক করে, ওকে ভাড়া দিয়ে দিয়েছে, আমি ওকে আরেকটা ভাড়া দিই, যারটা বেশি ভাড়া হবে তাকেই নিয়ে যাবে, অনেকটা ব্যাপার থেকে মনে হয়। এরকম কিছু হয় না আর কি, মানে মজা করছি আর কি, মানে কপালটাই আমাদের খারাপ, বুঝলে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন আমি একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জার 1 কিলোমিটার দূরে আছে। আর আগের ট্রিপটাতে ভাই সলিড ইনকাম করেছি, 1 কিলোমিটারে 120 টাকা ইনকাম করেছি। আগেরটাতে আমি 1 কিলোমিটারে 120 টাকা ইনকাম করেছি। আর এখন হচ্ছে এর একটা ভাড়া পেয়ে গেছি, কিন্তু এটা ক্রিটিক্যাল ওয়েতে আছে, নো এন্ট্রির ভেতরে আছে। তো নো এন্ট্রির ভেতরে গাড়ি ঢুকে দেবো, চাপ নেই। এটা 126 টাকা পাবো আর কি, 2.8 কিলোমিটার যাবো, ঠিক আছে। তো 3 কিলোমিটারে 100 টাকা এনাফ, সেখানে হচ্ছে 126 টাকা দেবে। তো 4 কিলোমিটার ধরলে 3 4 12, 120, 6 টাকা পাবো, মানে 4 টাকা লস এই ট্রিপটাতে, ঠিক আছে, কোনো ব্যাপার না। 6 টাকা লস করলেই যাবো, 4 টাকা লস করেই নয় যাবো, কি আর করা যাবে। তো যাই হোক, যাই প্যাসেঞ্জারটির কাছে। আর যারা চ্যানেল নতুন আছে বা চ্যানেলটিকে লাইক করো, লাইক করে
সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করলে কি করে হবে বস? সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব, দেখো একটা সাবস্ক্রাইবের বাটন আছে, জাস্ট চুমু দিয়ে দাও। আমি এই মুহূর্তে আবার একটি ভাড়া পেয়ে গেছি, ঠিক আছে? আমার হচ্ছে 900 টাকা দরকার ছিল, সবে মাত্র 120 টাকা ইনকাম হয়েছে, এখন আমার লাগবে 800 টাকা। আর এখন যে ভাড়াটি পেয়েছি সেটি 170, মোটামুটি 300 টাকা হয়ে গেল, আর 600 টাকা লাগবে, প্লাস একটু খাওয়া দাওয়ার টাকা, একটু এক্সেস মানি নিয়ে যেতে চাই বাড়িতে তেল ভরার জন্য আর কি। তো দেখা যাক কত কি ইনকাম করতে পারি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে 1 ঘন্টার কত করে বসতে হচ্ছে, মানে একটা করে ট্রিপ করছি, কখনো 200, কখনো 250, কখনো 100, কখনো 150, আর তারপরে বসছি 1 ঘন্টা। তো 1 ঘন্টা করে সময় নষ্ট হচ্ছে প্রত্যেকটা ট্রিপে। এখনও মোটামুটি 40-45 মিনিট বসলাম, বসার পরে ভাই ট্রিপ পেয়েছি। হ্যাঁ, 40-45 মিনিট বসার পরে ট্রিপ পেয়েছি। তো যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে, প্যাসেঞ্জার সামনেই আছে, খুব একটা দূরে নেই, তো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। তোমাদের বলে দিলাম আমি হচ্ছে 5 কিলোমিটারে 100 টাকা ভাড়া পেয়েছি। এই ট্রিপটা নিয়ে যাই, নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা হচ্ছে। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, হ্যাঁ প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কারণ হচ্ছে আমার 4 ঘন্টা ছাড়া খিদে পায়। বাড়ি থেকে যখন খেয়ে বেরিয়েছিলাম তার 4 ঘন্টা পরেই এক্স্যাক্ট খিদে পেয়েছিল, খেয়েছি। আর যখন 4 ঘন্টায় খেয়েছি 11:30 সময়, 11:30 থেকে 12:30, 1:30, 2:30, 3:30, তো 3:30, 4টার মধ্যে খাওয়ার কথা, ঠিক আছে? এখন 4:30 বেজে গেছে। এটা কোথায় যাচ্ছি? তো ঠিকই যাচ্ছে, তো যাই, এখন 3:30 বেজে গেছে, ঠিক আছে? 4:30 বাজতে যাচ্ছে, তো আমার খিদে পেয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে। তবে প্যাসেঞ্জার ক্যান্সেল দ্য রাইড রিকোয়েস্ট, আচ্ছা প্যাসেঞ্জারের পেছন ফেটে হাতে চলে এসছে। ভাই একজন ডক্টর গাড়ি বুক করেছে, ঠিক আছে? আর আমি বাড়ির দিকে ট্রিপ পেয়েছিলাম, আমি ঠিকই যাচ্ছিলাম, প্যাসেঞ্জারের যে লোকেশানটা সেটা এটা দিয়ে ঢুকতে হতো, তো লোকেশানের কাছাকাছি প্রায় যখন এসে গেলাম তখন ক্যান্সেল করে দিলাম। মানে খুব বেশি আসিনি, 200-400 মিনিটই এসেছিলাম। এরকম ছেঁচড়া প্যাসেঞ্জার থাকে, আবার এই নাকি ডক্টরের কাছে সালা পয়সাই নেই। কি বলো ভাই, ডক্টরের কাছে পয়সা নেই, বুঝতে পারছো? ছাটের ডক্টর বলছে, ছাটের ডক্টর হচ্ছে ছাটের ডক্টর, ঠিক আছে? ছাটের ডক্টরের কাছে পয়সা নেই, হ্যাঁ কিছু বলার নেই ওই ছাটের ডক্টরকে। আমি এখন আবার একটি 4 কিলোমিটারের ভাড়া পেলাম, হ্যাঁ 4 কিলোমিটারের ভাড়া পেলাম, শুধু সাথে 4 কিলোমিটারের ভাড়া না, মানে কি বলবো, মানে অ্যামাউন্টটা ভাই 160 টাকা নিয়েছি বলে হয়তো আমি পেয়েছি এরকম কিছু, কারণ এর আগেরটা না 280 টাকা ভাড়া চেয়েছি, ঠিক আছে? ডাক্তারবাবুর গাড় ফেটে হাতে চলে এসেছে, হ্যাঁ বুঝতে পারছো? কোনো একটা বালের ডাক্তার হবে, বালের ডাক্তার ছাড়া তার কিছুই না, কারণ হচ্ছে ডাক্তারদের ভাই প্রচুর পয়সা। আমি ছোটবেলা থেকে এটাই শুনে এসেছি, ডাক্তারি পড়লে প্রচুর বড় হওয়া যায়, ঠিক আছে? তো ভাই ডাক্তারের কাছে পয়সা নেই, তাহলে ছাটের ডাক্তার ছাড়া কিছুই না। দেখবে আজকাল না অনেকে ল পড়ে, ঠিক আছে? ক্লাস 12 পাস করে না, ল পড়তে শুরু করে দেয়, মানে BA LLB। তো BA LLB পড়া বেশিরভাগ ছেলেরা হচ্ছে ছাটের উকিল, বুঝলে? কারণ এরকম BA LLB উকিলদের আমি ভালো মতন চিনি, এদের সোর্স অফ ইনকাম হচ্ছে এত কম, মানে এর থেকে একটা ট্যাক্সিওয়ালা বেশি ইনকাম করে। তুমি যদি 2025-এর ডেটাবেস দেখো তাহলে বুঝতে পারবে। কিছুদিন আগে রিসেন্টলি নিউজেও দেখিয়েছিল যে এরকম উকিলদের ইনকাম ড্রাইভারদের থেকেও কম, ট্যাক্সিওয়ালা ড্রাইভারদের সাথে তাও কম্পেয়ার করলাম, ঠিক আছে? ক্যাব যারা চালায় তারা আরও ভালো আর্নিং করে ট্যাক্সিদের থেকেও। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি, নিয়ে যাই 4 কিলোমিটারে 160 টাকা। এই বালের ডাক্তারবাবুর কথা শুনে মাথা গরম হয়ে গেল, ঠিক আছে? মাথায় নষ্ট কি, 7 কিলোমিটারের ভাড়া 280 টাকা দিতে গিয়ে গাড় ফেটে হাতে চলে এসেছে। 7 কিলোমিটার কি 7.6, মানে অলমোস্ট 8 কিলোমিটার। তো ঠিকই ছিল ভাড়াটা, এরকম না যে বেশি নিয়েছিলাম। যাই হোক, উপরওয়ালা যা করে মঙ্গলের জন্য। এখন 4 কিলোমিটারের ভাড়া পেয়েছি 160 টাকা, আর একটু বাড়াতে পারতাম কিন্তু আর একটু বাড়ালাম না, কারণ হচ্ছে আমি যেখানটা আছি সেটা একদমই অফ সাইড, আর এখান থেকে যদি ভাড়া বাড়ানোর চেষ্টা করি আমার মনে হয় না কোনো প্যাসেঞ্জার আমার গাড়ি করে যাবে, কারণ হচ্ছে প্রচুর পাগলা চোদা টাইপের ড্রাইভার আছে যারা অন্য কারোর গাড়ি চালায়, তারা গাড়ি বাস দেওয়ার জন্য সবসময় রেডি হয়ে বসে থাকে। তাদের কাছে ডাজেন্ট ম্যাটার কত কিলোমিটার ছিল, তাদের কাছে ম্যাটার হচ্ছে কত টাকা ইনকাম হলো। তো আমি হচ্ছে এখন আবার একটি ভাড়া পেয়ে গেছে, হ্যাঁ এইমাত্র ভাই নামালাম প্যাসেঞ্জারকে, নামাতেই একটা ভালো অ্যামাউন্টের ভাড়া পেয়ে গেছি। ভালো অ্যামাউন্ট বলতে গেলে সুন্দর অ্যামাউন্টের ভাড়া পেয়েছি, কারণ হচ্ছে 230 টাকা যাবে কত দূর, 6 কিলোমিটার যাবে, হ্যাঁ 6 কিলোমিটার মনে যাবে, 6 কিলোমিটার 230 পেয়ে গেছি ভাই, আর কি চাই? এখন আমি যে জায়গাটিতে আছি সেখান থেকে ভাই আবার ফের আমি অফসাইডে যাচ্ছি, এই অফসাইডটাতে যাচ্ছি, সেটা একদম বিরক্তকর অফসাইড যাকে বলে, হ্যাঁ যাকে বলে বিরক্তকর অফসাইড, সেই বিরক্তকর অফসাইডে যাচ্ছি, কারণ আমার কিছু করার নেই, ওটা ছাড়া অপশান নেই। ওটা ছাড়া অপশান নেই বলতে গেলে
জায়গা ভালো, আমার পছন্দ মতনই জায়গা, কিন্তু ওখান থেকে না ইনস্ট্যান্ট ট্রিপ পাওয়া যায় না, এটা হচ্ছে মেন প্রবলেম ওখানে, সব থেকে বাজে ব্যাপার। দেখি প্যাসেঞ্জারটি এসছে নাকি, এখনো আসেনি প্যাসেঞ্জারটি। আমি একটু আগে 5 জায়গায় ফেসে গেছিলাম, হ্যাঁ আমি একটু আগে 5 জায়গায় ফেসে গেছিলাম, মানে আগের ট্রিপটা না একটু লস হলো। অ্যাকচুয়ালি না আজকের ট্রিপগুলো তো দেখছি যে লসই হচ্ছে বেশিরভাগ, কারণ 100 টাকা 120 টাকা 150 টাকা আছে, মনে হচ্ছে ভিক্ষে করছি এরকম মনে হচ্ছে। তো কি আর করবো, ভিক্ষে করতে হচ্ছে ভাই, আজকাল ভিক্ষে করে সংসার মুখ চালাতে হচ্ছে। তো এতটাই সস্তার মানে পাচ্ছি। আগের ট্রিপে 6 কিলোমিটার দেখে নিলাম, তারপর হয়ে গেল 7 কিলোমিটার, ঠিক আছে 7 কিলোমিটার 230 টাকা বেশি, আবার 30 টাকা কিলোমিটার এসে গেছে। কিন্তু এই যে খালি গাড়ি নিয়ে প্যাসেঞ্জারের কাছে যাওয়া বা প্যাসেঞ্জারকে নামানোর পরে আবার একটা লোকেশন খোঁজা যেখানে আমাকে পার্কিং করতে হবে, এই যে কস্টিংটা, এই কস্টিংটা কোনো মতেই আজকে উঠছে না। আজকে যে কটা ট্রিপ করেছি প্রত্যেক কটা ট্রিপে সেম সমস্যা হয়েছে, এই কস্টিংটা আমার উঠছে না। এই কস্টিংটা তোলার জন্য যে কী করবো বুঝে উঠতে পারছি না, তো ট্রিপ তো পাচ্ছি না। যাই হোক এখন একটা খুব ভালো ট্রিপই পেয়েছি বলা চলে। 6 কিলোমিটার যাবে প্যাসেঞ্জার 210 টাকা, হ্যাঁ 6 কিলোমিটার 210 টাকা। তো এইটা একটা পারফেক্ট ট্রিপ আছে, কারণ এই যে প্যাসেঞ্জারের কাছে আমি 1 কিলোমিটার যাচ্ছি, 1 কিলোমিটার না 700 মিটার যাচ্ছি, এই যে 700 মিটারের যে কস্টিংটা আছে সেটা এই ট্রিপে উঠে যাচ্ছে, কারণ 6 কিলোমিটারে 210 টাকা ভাড়া পাচ্ছি। কোম্পানিকে টাকা দেওয়ার পরে যে কস্টিংটা হয় সেটাও এখানে উঠে গেল, এই হচ্ছে ম্যাটার। তো যাই হোক চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, নেক্সট ট্রিপের কথা হচ্ছে তোমাদের সাথে। আর আমার টার্গেট তো ছিল যে যা 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 সোরের বাচ্চা, মানে এক একটা পাগলা চোদার ব্যাটা আছে রাস্তাতে, এমনভাবে গাড়ি চালায় আগে যাবে আগে যাবে, পাগল চোদার বাল মারা। আর মানে ক্যাব চালিয়ে মানুষ কি করে এরকম হতে পারে আমি জানি না ভাই, কারণ হচ্ছে আমিও ক্যাব চালাই। আমি কি কোনো একটা ক্যাবে যখন ওভারটেক করছি, ক্যাবটা আমাকে সাইড দিল, সাইড দেওয়ার পর আমি ঢুকলাম, ঢোকার পরে যখন আমি এন্ড অফ দ্য মুভমেন্টে চলে এসেছি তখন মালটা টেনে দিল, ঠিক আছে আগে যাবে, যা সোরের বাচ্চা আগে যা আগে যা। ওরা এই জন্য না আমার ক্যাবওয়ালাদেরকে মানে সহ্য হয় না, মানে সত্যি কথা বলছি, মানে পালের সব ছেলেগুলো আছে মানে অশিক্ষিত চোদা, মানে খালি হচ্ছে আমাদের এখানে অশিক্ষিতদের লাইসেন্স দেয়, এটা হচ্ছে একটা বিশাল বড় প্রবলেম আমাদের দেশে। অশিক্ষিতদের লাইসেন্সই দেওয়া উচিত, মিনিমাম গ্র্যাজুয়েশন চাই লাইসেন্সের জন্য। এরকম যদি একটা কথা থাকতো তাহলে বুঝতে পারতো মানে কারটা বাল ছাল সব বালের বাড়ি থেকে ওরা বিলং করে, ওরা চলে আসে গাড়ি চালাতে সবাই। আজকের ভাই যাত্রী সাথীতে আমি 3খানা ট্রিপ ক্যান্সেল করেছি সকাল থেকে, হ্যাঁ যাত্রী সাথীতে ভাই 3খানা ট্রিপ ক্যান্সেল করেছি, এটা আমি খুব একটা করি না ক্যান্সেল। কারণটা কি ভাই, অ্যাকচুয়ালি দেখাচ্ছে অ্যাকচুয়ালি সে উবেরের মতন যাত্রী সাথীটা অনেকটা, মানে দেখাচ্ছে যে আমাকে একটা ভাড়া দেখালো হরিদেবপুর বলে, ঠিক আছে চলো হরিদেবপুর পিক আপ করে নিই। ও বাবা যখন অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পরে দেখছি এমনই ন্যারো লেন যেখানে অল্টো ঢুকতে গেলেও হিমশিম খেয়ে যাবে, সেখানে আমাকে নাকি গাড়ি নিয়ে ঢুকতে পারবে। তাই বলি এবারে রিকুচি করেছে তোর ট্রিপের। তারপর এখন হচ্ছে আমি খেতে বসেছি, ঠিক সেই সময় একটা ট্রিপ ঢুকলাম, ঠিক আছে এখান থেকে তো ট্রিপ পাওয়া যায় না, নিয়ে নিলাম। তার আগে আরেকটা ট্রিপ আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ ইন ড্রাইভে ভাড়াটা বেশি দিচ্ছিলো আর যাত্রী সাথীতে কম দিচ্ছিল, তো যাত্রী সাথীতে ক্যান্সেল করে ইন ড্রাইভে বেরিয়ে গেলাম। আর এখন আমি সেমে একটা জিনিস করলাম, যাত্রী সাথীতে 125 টাকা দিচ্ছিল 2 কিলোমিটার যাবে বলে, আর পিক আপটা ছিল 1.5 কিলোমিটার দূর থেকে, আর আমি একটা ভাড়া পেয়ে গেলাম ইন ড্রাইভে যার পিক আপ হচ্ছে 500 মিটারের মধ্যে, আর 170 টাকা ভাড়া 3 কিলোমিটার নিয়ে যাবো, আর ওখানে 2.5 কিলোমিটার 125 টাকা প্লাস 1.5 কিলোমিটার, মানে 4 কিলোমিটার গাড়ি চালিয়ে পেতাম 125 টাকা, আর এখানে 3 কিলোমিটার নিয়ে যাবো, এখানেও 4 কিলোমিটার গাড়ি চালিয়ে 170 পাবো, বুঝতে পারছো এই হচ্ছে হিসাব। তো আগে একটা ট্রিপ করলাম যেখানে প্যাসেঞ্জারকে ড্রপ করেছিলাম, সেখান থেকে একটা ট্রিপ নিলাম, ট্রিপটা নিয়ে না অনেক বেশি প্রফিটেবল ছিল, হ্যাঁ অনেক বেশি প্রফিটেবল ছিল। এই কারণে অনেক বেশি প্রফিটেবল ছিল কারণ যে ট্রিপটি করেছি সেটা 3.5 কিলোমিটার নিয়েছি 170 টাকায়, হ্যাঁ আবার সেরকমই ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, পরে কথা বলছি। কিছু ভাই পাগলা চোদা টাইপের প্যাসেঞ্জার হয়, এই পাগলা চোদাটাকে আমি নিলাম এই কারণেই যে এর হচ্ছে লোকেশানটা আমার কাছাকাছি, ঠিক আছে মোর অ্যাভিনিউ থেকে গাড়ি বুক করে প্যাসেঞ্জার বলছে দাদা আমি রিলায়েন্সের স্মার্ট বাজারের সামনে দাঁড়িয়ে আছি, তো কীরকম পাগলা চোদা প্যাসেঞ্জার বুঝতে পারছো। এই সমস্ত বোকাচোদাদের জন্য না আমাদের ব্যবসার লস হয় আর তেলটাও নষ্ট হয়। কি বলবো এদেরকে, বলো এদেরকে কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি তো আমার লোকেশনে যেখানে আমি দাঁড়িয়েছি সেই লোকেশনই মেরেছিলাম, এটা তো বাঘাযতীন স্মার্ট বাজার যেটা আইডি বাঘাযতীনে যেটা আছে ওখানে আমি বুক করেছি। হ্যাঁ আপনার ভুল বুকিং হয়েছে, আপনি দেখুন আপনার তো লোকেশন ওইটা নেই, আপনার লোকেশন আছে রানীকুঠি পিক আপ লোকেশন। দাঁড়ান দেখছি। কি আর বলবো ভাই, আমার দুঃখ চিরজীবনের দুঃখ, মানে কিছু বলার নেই। কিছু পাগলা চোদা টাইপের মানুষ থাকে, আজকে তো আমি মোট কথা 3খানা ক্যান্সেল করে দিয়েছি, ঠিক আছে আমি আজকাল ইন ড্রাইভও প্রচুর ক্যান্সেল করি, সব কোনো কোম্পানিকে পাত্তা দিই না ভাই,
কারণ যখন কোনো কোম্পানি ভালো আর্নিং দেবে না, সেই কোম্পানিকে অবশ্যই সম্মান করা উচিত। কিন্তু যখন কোনো কোম্পানি আর্নিং দিতে পারবে না, সেই কোম্পানিকে ভাই পাতে রাখাই যাবে না, ঠিক আছে, পাতে দেওয়াই যাবে না। তো সেরকমই আমার একটা ব্যাপার। কারণ দেখো, ইন ড্রাইভেও প্রচুর ক্যান্সেল হয়, আর যাত্রী সাথীতে তো ভাই আনলিমিটেড ক্যান্সেল হয়। প্যাসেঞ্জার মানে মনে করো বাবার গাড়িই বুক করেছে, এবার যত খুশি ক্যান্সেল করবে, ঠিক আছে, পয়সা লাগে না তো, ফ্রি ক্যান্সেলেশন। তো যাত্রী সাথীতে সেই লেভেলেরই ক্যান্সেল হয়, যেই ক্যান্সেলেশন দেখে আমার মাথাই নষ্ট। হ্যাঁ, যেই ক্যান্সেলেশন দেখে আমার মাথাই নষ্ট। তাই আমি ঠিক করেছি ভাই, আমি মাথা নষ্ট করবো না, এবার থেকে মাথা নষ্ট করে প্যাসেঞ্জাররা। কারণ আমি এগরোল খেতে খেতে বুকিং নিয়েছি, এগরোল খাওয়া ফিনিশ করেছি, তারপরে প্যাসেঞ্জারের কাছে যাইনি, ট্রিপটা ক্যান্সেল করেছি। প্যাসেঞ্জারটা কিরকম গাড়টা ফাটে প্যাসেঞ্জার বুঝতে পারবে, ঠিক আছে। ক্যান্সেল করা খুব শখ না। আজকে আমাকে অনেকজন ক্যান্সেল করেছে, যার মধ্যে এখন একটি ক্যান্সেল হলো, একটি পাগলা চোদা গাঁজাখোর, ঠিক আছে, গাঁজা খেয়ে গাড়ি বুক করেছে রানীগুড়ি থেকে, আমার বাড়ির দিকে ছিল, তো আমি নিয়ে নিলাম। ও বাবা, নেওয়ার পর দেখি ভাই গাঁজাখোর বলছে, আরে দাদা আমি হচ্ছে গাঙ্গুলি বাগানে দাঁড়িয়েছি। আমি বলি, হ্যাঁ তুমি লেওড়া বাগানে দাঁড়িয়ে থাকো সরে বাচ্চা। তো যাই হোক, মানে মাথা নষ্টই হয়ে যায়, ঠিক আছে। এরা মানে মনে হচ্ছে আমি মনে করতাম যে আমাদের ড্রাইভিং লাইনে ড্রাইভাররা হচ্ছে লোয়ার ক্যাটাগরি হয়, এখানে দেখছি প্যাসেঞ্জাররা লোয়ার দেন লোয়ার ক্যাটাগরি, বুঝতে পারছো। মানে এরকম টাইপের পাক্কা বোকাচোদা টাইপের কিছু প্যাসেঞ্জার আছে, যাদেরকে পাতে দেওয়াই যাবে না। তো যাই হোক, আমার লস হয়ে গেল একটুখানি, কি আর করা যাবে। কিন্তু হ্যাঁ, আমি খেয়ে টেয়ে নিলাম একটু খাবার দাবার। এখন হচ্ছে একটা ভাড়া নিয়েছি বাড়ির দিকে, হ্যাঁ বাড়ির দিকে ভাড়া নিয়েছি, তবে ভাড়াটি একটু কম নিয়েছি। 3 নাম 27, 270, 280 টাকা। আজ সকাল থেকে বলছি যে ভাড়াটা এরকম কম হচ্ছে, তো কি আর করা যাবে ভাই, গরিব মানুষ, যা পেয়েছি তাই সই নিয়ে বাড়ির দিকে যাই। রাতেবেলা হয়ে গেছে, বুঝতে পারছি, এরপরে আর ইনকাম হবে না কিছুই। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, তো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ডে কথা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সোজা এখন বাড়ি যাবো, কারণ এখন আর ট্রিপ নেই। আর একটু আগে আমি একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভাই অলমোস্ট অনেকটা মানে আর কি সময় নষ্ট করে ফেললাম, আর একটু ভুল গলিতে ঢুকে গেছিলাম। হ্যাঁ, একটু ভুল গলিতে ঢুকে গেছিলাম আর অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। তবে এখন আমি একটু ট্রিপ মানে করলাম, ভীষণ ভালো ছিল ট্রিপটাতে খালি একটু লস হয়ে গেল, কারণ হচ্ছে ভাড়াটি আমি অনেকই কম নিয়েছিলাম, অলমোস্ট 300 টাকায় 30 টাকা, 3 বারং 36, মানে 36 টাকা লস গেছে, ঠিক আছে। তো 8 কিলোমিটারের রাস্তা ছিল, 8 কিলোমিটারের রাস্তা 280 টাকা পেয়েছি, কিন্তু 280 না, আরও 36 টাকা দিলে ভালো হতো, মানে 30 টাকা দিলে ভালো হতো। 280, তো 280 পরে যদি বলি 280 হচ্ছে 90, 100, 310 টাকা হলে বেটার ছিল ট্রিপটা, কিন্তু 310 পেলাম না, কি আর করা যাবে। আর তারপরে হচ্ছে প্যাসেঞ্জারটিকে আমি কিন্তু শর্টকাটে আনতে পারতাম, অলমোস্ট আমার 1.5-2 কিলোমিটার রাস্তা বাঁচতো, সেটা আমি একটু ঘুরিয়ে দিলাম, আর মানে মেন রোড ধরেই এলাম। কারণ হচ্ছে এই তো গলি দিয়ে ঢোকার চক্করে একটুখানি ভুল লোকেশনে চলে গেছিলাম, আবার সেখান থেকে ব্যাকে এসে আবার সেই ঢুকলাম গলিতে। হ্যাঁ, আবার সেখান থেকে ব্যাকে এসে আবার সেই ঢুকলাম গলিতে, আর তারপর আবার শর্টকাটটা পেলাম আর কি। মানে কি বলবো, চাষবাস নেই, মানে অনেকদিন যাওয়া আসা নেই এই রাস্তা দিয়ে, তাই আর কি একটু গন্ডগোল হয়ে গেল। কিন্তু হ্যাঁ, বলবো না যে খুব একটা খারাপ যাচ্ছি বা খারাপ আসছি, ভালোই যাচ্ছি ভালোই আসছি। কিন্তু আমি সামনে গিয়ে কী হবে সেটা বোঝা খুবই মুশকিল, আর সামনে গিয়ে কী হবে সেটা বোঝা খুবই মুশকিল, কারণ চারিদিকেই না পাইপ লাইনের কাজ চলছে। খালপাড়ে অবধি পরিষ্কার আছে নাকি রাস্তা সেটা আমি জানি না, আমার বাড়িতে আর কি যেতে পারবো কি পারবো না সেটা আমি জানি না। তো এখন একটা বুকিং ঢুকছে, মহেশতলা যাবে, মহেশতলা 12 কিলোমিটার 309 টাকা ভাই, নিয়ে যায় না ভিখারিদের। তো কাল সকালের জন্য প্রিপারেশন নেবো ভাই, বিকজ এখন রাত্রি 8:30 বাজে, সকাল বেলা থেকে যুদ্ধ চলছে, ঠিক আছে, আর যুদ্ধ করতে পারছি না। মোটামুটি আজকে 2400, 2500, 2600, 2800 টাকার ব্যবসা করেছি। 2800 টাকার মধ্যে 666, মানে 700 টাকার তেল ধরে নাও, আর কোম্পানিকে দিতে হয়েছে। কোম্পানিকে দেওয়ার পরে ভাই এই বিজনেসটা করেছি, মানে কোম্পানিকে বাদ দিয়ে আর কি। মানে কোম্পানিকে ধরে নাও 3 বারং 36, 360 টাকা, মানে 28, 29, 30, 31, 32, 3200 টাকার আছে, তাহলে ব্যবসা করেছি, ঠিক আছে। 3200 টাকার ব্যবসা করে মোটামুটি 2800 টাকার মধ্যে 2100 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, 2800 টাকার মধ্যে 2100 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ 700 টাকা তেল ভরেছি। তো অনেকদিন পর আজকের ভাই মানে অনেকদিন পর ভাই 2100 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, 2100 টাকা নেট আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, কারণ এই যে নিয়ে যাওয়াটা, এটা ভাই অনেক বড় অ্যাচিভমেন্ট, 2100 টাকা ইনকাম করা, ঠিক আছে। তাও খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়েই না আমি 2100 টাকার কথা বলছি, মানে একদমই কম বলছি না, ঠিক আছে। যথেষ্ট ভালো ইনকাম করেছি আজকে,
আর এখন আমি যে রাস্তা দিয়ে ঢুকেছি আমি বুঝে উঠতে পারছি না যে এই রাস্তা দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো নাকি। তো দেখা যাক কি হয় না হয়, কারণ আমি বুঝতে পারছি না খালপাড় অব্দি চলে যাবে নাকি। দাদা খালপাড় বেরোতে পারবে এটা দিয়ে? রাস্তা রাস্তা খারাপ, চলে যাবে তো? ঠিক আছে, চলে গেলেই হবে। তো যাই হোক, যেটা ভেবেছিলাম, লোককে জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে, বলছে রাস্তা খারাপ আছে, একটু মনে করছিল, বলছে চলে যাবে চলে যাও। এই রাস্তাটা রাতের বেলা একদমই সেফ না, ঠিক আছে। লোহার পোলের সাথে খালপাড় কানেক্টেড হয়েছে। এই রাস্তাটি সব থেকে ডেঞ্জারাস আর জঘন্যতম রাস্তা। রেপ হয়ে যেতে পারে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে লুট হয়ে যেতে পারে। হ্যাঁ, লুট হয়ে যেতে পারে। আমরা লোকাল ছেলে, আমাদের কথা বাদ দাও, কিন্তু আমি লোকাল হলেও আমি আমার ওয়াইফকে নিয়ে এই রাস্তা দিয়ে রাতের বেলায় যাওয়ার পেপার করবো না। বুঝতে পারছি কি বললাম? তো বলছে রাস্তার অবস্থা খুব খারাপ। খুব খারাপ তো এখনো অবধি পাইনি, দেখা যাক কি হয়, সামনে গেলে বুঝতে পারবো। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে লাইক করে একটা চুকু দিয়ে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।